তো 2024-25 সেশনে এনএসপি স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশন বা আবেদন কিভাবে নিজেদের মোবাইল অথবা কম্পিউটার থেকে কিভাবে আবেদন করবেন তা এই ভিডিওতে খুবই সহজে জানানো হয়েছে। তো আপনাদের মধ্য থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে গুগল ক্রোম ওপেন করে নেবেন এবং ওপেন করে নিয়ে সার্চ করবেন এনএসপি, এবং যারা মোবাইল থেকে করছেন তারা অবশ্যই ক্রোমের ডেস্কটপ মোডটিকে অন করে নেবেন। তো এনএসপি সার্চ করার পরই আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপি, এই অপশানে টাচ করবেন। তো টাচ করার পরেই এনএসপির হোম পেজ চলে আসবে, যেখান থেকে আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন স্টুডেন্টস বলে, এই অপশানে আপনারা টাচ করবেন। তারপরে আবার একটি নতুন পেজে পৌঁছে যাবেন, যেখানে অনেক কটি অপশান দেখতে পাবেন। তারপরে এখান থেকে অ্যাপ্লাই ফর স্কলারশিপ বলে একটি অপশান দেখতে পাবেন, যার নিচে একটি লগ ইন অপশান আছে। তো এই লগ ইন অপশানে টাচ করবেন। তারপরে একটি নতুন পেজ চলে আসবে, যেখানে আপনাদেরকে আপনাদের ওটিআর নাম্বারটা এবং পাসওয়ার্ডটা বসাতে হবে। তো আপনাদের ওটিআর নাম্বারটা প্রথমে জেনারেট করতে হবে। তার জন্য আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন রেজিস্টার ইয়ারসেলফ, এই অপশানে টাচ করবেন। তো তারপরেই একটি নতুন পেজ চলে আসবে, যেখানে নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে চলে গিয়ে এখানে দুটি অপশানে টিক দিয়ে এখানে নেক্সট অপশানে টাচ করবেন। তারপরে আবার একটি নতুন পেজ চলে আসবে, যেখানে আপনারা আপনাদের এনএসপি স্কলারশিপে যে মোবাইল নাম্বারটা দিতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এবং দিয়ে গেট ওটিপি অপশানে টাচ করবেন, এবং তার সাথে সাথেই একটি ওটিপি আপনাদের সেই মোবাইলে চলে যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে ক্যাপচাটিকে দেখে দেখে বসিয়ে তারপরে ভেরিফাই অপশানে টাচ করবেন, এবং তারপরে আপনাদের আধার নাম্বারটা চাইবে, আপনাদের আধার নাম্বারটা এখানে বসাবেন এবং গেট ওটিপি অপশানে টাচ করবেন। তো আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনাদের আরেকটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাবেন এবং ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে ভেরিফাই অপশানে টাচ করবেন। এবং যে সমস্ত স্টুডেন্টের আধার কার্ড নেই সেই সমস্ত স্টুডেন্ট তাদের মা বাবার অর্থাৎ পিতামাতার আধার কার্ড দিয়েও করতে পারে। তো এখানে একটি অপশান দেখতে পাবেন প্যারেন্ট লিগ্যাল গার্জিয়ান আধার নাম্বার বলে। তো একই পদ্ধতিতে যদি আপনাদের নিজস্ব আধার কার্ডের নাম্বার না থাকে তাহলে এই অপশানে চুজ করে এবং আধার কার্ড বসিয়ে ওটিপি বসিয়ে আপনারা ভেরিফাই অপশানে টাচ করে দেবেন। তারপরে আপনারা একটি নতুন পেজে পৌঁছে যাবেন, যেখানে আপনার নিজস্ব ছবি, আধার কার্ডের আপনার নাম ডিটেলস সমস্ত কিছু দেখাবে এবং নিচে আপনার মাদার্স নেম, ফাদার্স নেম এবং ইমেল আইডি সব কিছু বসাবেন, এবং তারপরে লাস্টে ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে আপনারা এখানে ফিনিশ অপশানে টাচ করে দেবেন। এবং ফিনিশ করার সাথে সাথেই একটি ওটিআর নাম্বার অর্থাৎ ওয়ান টাইম রেজিস্টার নাম্বার ক্রিয়েট হয়ে যাবে, যেটা আপনারা আপনাদের খাতায় লিখে নেবেন এবং তার সাথে সাথেই মোবাইলেতেও আপনাদের সেই মেসেজ চলে যাবে ওটিআর নাম্বারটা, এবং তার সাথে সাথে পাসওয়ার্ডও চলে যাবে। এবং তারপর আপনারা পুনরায় এনএসপির হোম পেজে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা স্টুডেন্টস বলে যে অপশানটা আগে টাচ করেছিলেন সেই অপশানেই টাচ করবেন, এবং তারপরে একই অপশান এখান থেকে লগ ইন অপশানে টাচ করবেন, এবং তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন লগ ইনের পেজটা চলে আসবে, এবং তারপরে আপনারা আপনাদের যে ওটিআর নাম্বারটা জেনারেট করলেন বা ক্রিয়েট করলেন সেই নাম্বারটা এখানে বসাবেন, এখানে পাসওয়ার্ড দেবেন এবং ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে লগ ইন অপশানে টাচ করবেন, এবং তার সাথে সাথেই লগ ইন সাকসেসফুলি একটা মেসেজ শো হবে। দিয়ে ওকে বাটনে টাচ করে আপনারা হোম পেজে চলে যাবেন। তারপরে আবার একটি নতুন পেজ আসবে, যেখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন অ্যাপ্লাই ফ্রেশ। তো এখান থেকে ফ্রেশ অ্যাপ্লিকেশনের আবেদন হবে। তো এই অপশানে আপনারা টাচ করবেন এবং তার সাথে সাথে একটি নতুন পেজ চলে আসবে, যেখানে আপনারা নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে এই দুটি অপশানে টাচ করে আপনারা আই এগ্রি এই অপশানে টাচ করে দেবেন, এবং তারপরে অ্যাপ্লাই ফ্রেশের কিছু আপনাদেরকে ডিটেলস এখানে পুট করতে হবে। তো সর্বপ্রথম আছে আপনার স্টেটটা এখানে চুজ করে নেবেন, এবং তারপরে স্কলারশিপ ক্যাটাগরিটা চুজ করবেন, পোস্ট ম্যাট্রিক কি প্রি ম্যাট্রিক। তো এখানে দুটি অপশান আসবে, এবং তারপরে আছে অ্যাপ্লিকেশন টাইপ। তো এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপটাকে চুজ করবেন। এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপে টাচ করলে দুটো অপশান আসবে, স্কলারশিপ এবং ইনসেন্টিভ। তো এখানে আপনারা স্কলারশিপ অপশানে টাচ করবেন এবং তারপরে আপনারা সাবমিট অপশানে টাচ করে দেবেন, এবং তারপরে একটা অপশান আসবে। তো এখানে ওকে অপশানে টাচ করে দেবেন, এবং তারপরে আপনারা একটি নতুন পেজে পৌঁছে যাবেন, যেখানে ডান দিকে একটি প্রসিড বলে অপশান দেখতে পাবেন, সেই অপশানটিতে টাচ করবেন, এবং তারপর আবার একটি নতুন পেজ আপনাদের সামনে শো হবে, যেখানে একটি অপশান দেখতে পাবেন ফিল অ্যাপ্লিকেশন, এই অপশানে আপনারা টাচ করবেন। তো ফিল অ্যাপ্লিকেশানে টাচ করার সাথে সাথেই আপনাদের জেনারেল ইনফরমেশনের একটি পেজ শো হবে,
এখানে আপনাদের কিছু ডিটেলস প্রথম থেকেই বসে থাকবে, কারণ আপনারা আগে সেগুলো ফিল করেছেন। তারপর আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশনের ডিটেলসগুলো দেখতে পাবেন এবং নিচের দিকে গিয়ে আপনারা আপনাদের যেখানে কমিউনিটি, আপনাদের রিলিজিয়ন, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তারপরে আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস এবং সমস্ত কিছু ডিটেলসগুলো ভালো করে বসিয়ে নেবেন এবং তারপরে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেটা বসিয়ে নেবেন এবং তারপরে সব কিছু ভালো করে মিলিয়ে সেভ অ্যাজ ড্রাফট করে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে টাচ করে দেবেন। তারপর আপনাদের অ্যাকাডেমিক ডিটেলসের পেজ চলে আসবে, যেখানে আপনাদের অ্যাকাডেমিক ডিটেলসের সমস্ত তথ্যগুলোকে বসাতে হবে। তো সর্বপ্রথম এখানে আছে প্রেজেন্ট কোর্স ক্লাস ডিটেলস, অর্থাৎ বর্তমানে যে কোর্সে আপনি পড়ছেন তার ডিটেলসগুলো এখানে বসাতে হবে। তো এখান থেকে আপনারা টাচ করে আপনাদের ইনস্টিটিউটটা চুজ করে নেবেন। তো এখানে ইনস্টিটিউটের স্টেট, ডিস্ট্রিক্ট এবং সব কিছু সিলেক্ট করলে ইনস্টিটিউটের নামের লিস্ট চলে আসবে। সেখান থেকে আপনারা আপনাদের বর্তমান ইনস্টিটিউটের অপশানটাকে চুজ করে সার্চ অপশানে টাচ করে দেবেন এবং তারপরে আপনাদের প্রেজেন্ট ক্লাস এবং প্রেজেন্ট ক্লাস স্টার্ট ডেট থেকে শুরু করে বর্তমান কোর্সের আপনার সমস্ত ডিটেলসগুলো এখানে বসাবেন এবং তারপরে চলে আসবে প্রিভিয়াস অ্যাকাডেমিক ডিটেলস এবং তারপরে আপনি প্রিভিয়াস অ্যাকাডেমিক ডিটেলসের সমস্ত তথ্যগুলো বসিয়ে নিয়ে তারপরে চলে যাবেন 10th ক্লাস ডিটেলস। 10th ক্লাসের সমস্ত ডিটেলসগুলো বসাবেন, রোল নাম্বার, অ্যাডমিট, ইয়ার সমস্ত কিছু এবং তারপরে আপনারা চলে যাবেন 12th ক্লাস ডিটেলস, অর্থাৎ 12th ক্লাস ডিটেলসের সমস্ত তথ্যগুলো এখানে কিন্তু আপনাকে বসাতে হবে একই রকমভাবে। তো তারপরে আপনারা চলে যাবেন কম্পিটিটিভ এক্সাম ডিটেলস, অর্থাৎ আপনি যদি কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকেন সেই সমস্ত তথ্যগুলো বসাবেন এবং আপনারা চাইলে না বসাতেও পারেন এবং তারপরে সমস্ত তথ্যগুলোকে ভালো করে মেলাবেন এবং তারপরে আপনারা সেভ অ্যাজ ড্রাফট করবেন এবং তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে টাচ করে দেবেন। তো জেনারেল ইনফরমেশন এবং অ্যাকাডেমিক ডিটেলস বসানোর পর আপনারা বা আপনাদের সামনে স্কিম অ্যাভেলেবেল হবে। তো আপনারা যে স্কিমের জন্য সিলেক্ট হবেন সেই স্কিমটা অনুযায়ী আপনারা তারপরে ফর্ম ফিল আপ করবেন। তো এরপরের পার্টে আমি স্কিম অ্যাভেলেবেল এবং ডকুমেন্ট আপলোডের ভিডিও নিয়ে আসবো। তো আমি দেখিয়ে দিলাম যে আপনারা 2024-25 সেশনের এনএসপি স্কলারশিপের ওটিআর কীভাবে জেনারেট করবেন, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন কীভাবে জেনারেট করবেন এবং জেনারেল ইনফরমেশন ও অ্যাকাডেমিক ডিটেলস কীভাবে পুট করবেন। তো আজকের মতো এইটুকুই। এরপরও যদি আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো এবং এই ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনে ক্লিক করে দেবেন। তাহলেই আমি যখনই এই সমস্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করব তখনই আপনাদের সামনে সেই সমস্ত ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।